বাংলাদেশের জমিন ওলি আল্লাহর জমিন, ইমানদারদের জমিন, মুসলমানদের জমিন। ৯৮% মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে ইসলামের নাম ভাঙিয়ে, ওলি আল্লাহদের নাম ভাঙিয়ে তুমি মাজার করে সিজদা দিয়ে শিরকি কার্যকলাপ চালু করবে, বাংলাদেশের মানুষ মেনে নিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এই বন্ধ মাজারগুলোকে ব্যঙ্গে গুড়িয়ে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে হয়তো আমি মনে মনে ভাবছি, শিরিক করলে তারা করছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। শিরিক করলে তারা করছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তারা এই শিরিকের দাওয়াত প্রতিটা রঞ্জে রঞ্জে পৌঁছিয়ে দিচ্ছে। আগামী দিন যে আমার সন্তান তাদের শিরিকের দাওয়াত পেয়ে ঈমান হারা হবে না, তার কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ وَقُلْنَا يَا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين. قال رسول الله صلى الله عليه وسلم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أبدا أولئك هم شر البرية. وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت. صدق الله المولانا العظيم. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে পৃথক করে একাগ্র চিত্তে ঐক্যবদ্ধভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজের আদায়ের লক্ষ্যে গাজীপুর ঐতিহ্যবাহী এলাকা শফিপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সবল দেহ দিয়েছেন, সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, হককে হক বলে চিনার মতো জ্ঞান দান করেছেন, বাতিলকে বাতিল বলে চিনার মতো জ্ঞান দান করেছেন। তাই সেই রবের দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আলোচনা করছিলাম সূরাতুল বাকারার 31, 32, 33 নম্বর আয়াত নিয়ে। আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 34, 35, 36 তিনটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াত নিয়ে হক এবং বাতিল এর পার্থক্য সম্বন্ধে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলি আমিন। গোটা কোরআনটাই হলো মানব জীবনের জন্য শিক্ষা। আপনি পারিবারিক জীবন পরিচালনা করতে চান, এই কোরআন সুন্দরভাবে আপনাকে বলে দিবে কিভাবে ইনসাফের সাথে পারিবারিক জীবন আপনি পরিচালনা করবেন। আপনি ইনসাফের সাথে সমাজ ভিত্তিক কায়েম করতে চান, এই কোরআন বলে দিবে আপনাকে কিভাবে কোনভাবে ইনসাফ ভিত্তিক সমাজ আপনি কায়েম করবেন। আপনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চান, এই কোরআন বলে দিবে কোনভাবে কিভাবে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আপনি কায়েম করবেন, গঠন করবেন। এক কথায় এই গোটা কোরআনটা হলো মানব জীবনের শিক্ষা। সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল নাস পর্যন্তই গোটা কোরআনটার মধ্যেই রয়েছে আপনার আমার জন্য শিক্ষা। আমরা আজ এই কোরআন থেকে দূরে, কোরআন সম্বন্ধে উদাসীন, যার কারণে আমরা অনেক সময় হককে হক বলে চিনতে পারি না, বাতিলকে বাতিল বলে চিনতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন কিভাবে? ইতিমধ্যে আমরা বিভিন্ন মিডিয়া গণমাধ্যমে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু মাজার ভেঙে দেওয়া হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মুসলমান, অনেক ইমানদার সেই মাজারের পক্ষ নিয়ে কথাও বলছে যে মাজার ভাঙতে হবে কেন, মাজারে আঘাত করতে হবে কেন, মাজারের কবরগুলো সমান করে দিতে হবে কেন। তাদের প্রশ্নের জবাবে আমি বলতে চাই, ওই মাজারের আড়ালে নেশা দ্রব্য বিক্রি হয়, আর নেশা দ্রব্য কোরআনে হালাল না হারাম? সেই মাজারের আড়ালে জিনা বেবিচার হয়, জিনা বেবিচার বৈধ না অবৈধ? জোরে বলেন, বৈধ না অবৈধ? সেই মাজারের আড়ালে শিরকি কার্যকলাপ করা হয়,
কবরে সিজদা দেওয়া হয়, আর কবরে সিজদা দেওয়া হালাল না হারাম? যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা করে সেই ব্যক্তির ঈমান থাকে? জোরে বলেন থাকে? তাহলে আমাদের বাংলাদেশে অসংখ্য এমন মাজার আছে যারা মাজারের নাম ভাঙ্গিয়ে মদের ব্যবসা করছে, জুয়ার ব্যবসা করছে, নেশা দ্রব্যের ব্যবসা করছে, দেহ ব্যবসা করছে, শিরকি ব্যবসা করছে। জোরে বলেন এমন মাজার বাংলাদেশে আছে না নাই? এই ঈমান ধ্বংসীয় কার্যকলাপগুলো ভেঙ্গে দেওয়াতে যদি আপনার মন খারাপ হয়, মনক্ষুণ্ণ হন, তাহলে বুঝতে হবে আপনিও তাদের সাথে শামিল। জোরে বলেন ঠিক কিনা? এটা গোপনীয় কিছু নয়। আপনি চেষ্টা করলে, আপনি যদি একটু মেহনত করেন, আপনিও দেখতে পারবেন। দেখুন, আমাদের ঢাকার মধ্যে একটি প্রসিদ্ধ মাজার আছে, কয়েকটাই আছে, তার মধ্যে দুই একটা প্রসিদ্ধ, যেমন গুলাব শাহ আলী রহিমাহুল্লাহ। শাহ আলী রহিমাহুল্লাহর কথাই বলি, মিরপুর একে যে মাজারটা রয়েছে শাহ আলী রহিমাহুল্লাহ মাজার, তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনার কার্যকলাপ, আদর্শ, চালচলন সব বলে দেয় তিনি একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু তিনার মাজারে যা হচ্ছে আপনার মাথা ঘুরে যাবে। প্রতি বৃহস্পতিবারে সেখানে দেহ ব্যবসা চলে। তাহলে একজন আল্লাহর ওলির মাজারে দেহ ব্যবসা চলুক, এটা কি আপনি চান? এটা কোনো মুসলমান চায়? কোনো ইমানদার এই কাজ বরদাস্ত করতে পারে? এরকমভাবে মাজারের মুখোশ পরিধান করে বাংলাদেশে লক্ষ লক্ষ জায়গায় দেহ ব্যবসা চলছে রমরমা, জুয়ার ব্যবসা চলছে রমরমা, নেশার ব্যবসা চলছে রমরমাভাবে। আর সেই শিরকি কার্যকলাপগুলোর বিরুদ্ধেই ঈমানি জনতা, তাওহীদি জনতা দাঁড়িয়েছে। আপনি তাদের বিরোধিতা করতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা এই বিষয়টা অনেকে না জেনেই সেই পক্ষপাতিত্ব নিচ্ছি। কারণ একটাই, আমরা কোরআন বুঝি না। কোরআন যদি বুঝতাম তাহলে সেই মাজারগুলোতে যেই কার্যকলাপগুলো হচ্ছে, সিদ্ধির নামে যেই গাঞ্জা তারা টানছে, এটা কোনো দিনই আল্লাহ হালাল করে নাই। জোরে বলেন ঠিক কিনা? তারা নূরে বেলায়েতের নামে যেই দেহ ব্যবসা করছে, এটা কোনো দিনই আল্লাহ হালাল করে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই কোরআন বুঝতে হবে, শুনতে হবে, জানতে হবে। যখন আপনি কোরআন বুঝবেন, শুনবেন, জানবেন, আর তখনই হক এবং বাতিল চেনা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? গতকালকে একজন একটা কথা বলেছে যে বাংলাদেশের মানুষ ইনসাফ ভিত্তিক রাজনীতি চায়, কিন্তু ইসলামিক কোনো দল আসুক সেটা চায় না। ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক সেটা চায় না, কিন্তু ইনসাফ ভিত্তিক দেশ চায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায়। তো তিনি তার ভাষায় বোঝাচ্ছেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম করতে হয়, ইনসাফ ভিত্তিক সমাজ যদি কায়েম করতে চায়, তাহলে কোরআন ছাড়া ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা কিয়ামত পর্যন্তই সম্ভব হবে। জোরে বলেন হবে? হবে না। কারণ একটা মানুষের ভিতরে কোরআন নাই, জ্ঞান নাই, সে ইনসাফ কি আর বেইনসাফ কি সেটা বুঝবেই না। হয়তো আপনি সমাজের একজন বিচারক, মাতব্বরি করেন, অনেক সমস্যা সমাধান করেন, অনেক সমস্যা সুরাহা করেন, কিন্তু এমন কিছু এলেম আছে, এমন কিছু জ্ঞান আছে যেগুলো কোরআন ছাড়া আপনি সমাধান দিতে পারবেন না। জোরে বলেন আছে না নাই? তালাক সম্বন্ধে বলেন, জমি বন্টন সম্বন্ধে বলেন,
সব কিছুই কোরআন বিস্তারিতভাবে আল্লাহ জানায় দিয়েছেন এই কোরআনের মাধ্যমে। এই কারণেই ইনসাফ ভিত্তিক সমাজ, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হলে কোরআনের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন যদি কোরআন দিয়ে ইনসাফ কায়েম করতে যায়, আর যদি বলেন এই যে দেশকে আফগানিস্তান বানাইলো, এই যে দেশকে জঙ্গি বানাইলো, তাহলে আপনি কোনোদিন ইনসাফের আশা করতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠন করতে হলে কোরআনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ইসলামের প্রাথমিক যুগগুলো ঘুরে আসেন, দেখে আসেন তাদের মধ্যে কেমন ইনসাফ ছিল, কেন ছিল, কি কারণে ছিল? একটাই মাত্র কারণ, তারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। জোরে বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, তো আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 নম্বর আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্য দিয়ে আজকে হক এবং বাতিলের কিছু পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মহান রব্বুল আলামিন যখন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তার ভিতরে যখন রূহ ফুঁকে দিলেন, আদম আলাইহিস সালামের সম্মান মর্যাদা বুঝাইতে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন, দ্বিমত করার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন সিজদা করো, প্রশ্ন করার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন সিজদা করো, সেখানে উদাহরণ তুলে ধরার কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন ঠিক কি না? এখন যদি আমি বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, ঠিক আছে ভালো, কিন্তু সব দিনে করতো, রাত্রি করলো কেন? এই বিষয়ে কোনো প্রশ্ন চলবে? জোরে বলেন চলবে? রাতের নামাজের মধ্যেও উপকারিতা রাখছেন কে? কল্যাণ রেখেছেন কে? সন্দেহ আছে? তাহলে আল্লাহর হুকুম অমান্য করা, ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোভাবে বেঁচে যাওয়ার সুযোগ আছে? তা আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললেন, লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, ইবলিস তুমি কেন সিজদা করলে না? ইবলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যুক্তি তুলে ধরলেন, আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা বানাইছেন, আমি আগুনের তৈয়ার, আর আদম মাটির তৈয়ার, আমি আগুনের তৈয়ার হইয়া মাটির তৈয়ার মানুষকে কেমন করে সিজদা করে? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, ফাসজুদু লি আদম ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সেদিন আমার হুকুম অমান্য করে মুআল্লিমুল মালাইকা,
সে ইবলিস হয়ে গিয়েছিল। বর্তমান সময়ও যারা আমার হুকুমগুলো অমান্য করে নিজেদের মন গড়া মতো যুক্তি দেখায়া শিরকি কার্যকলাপগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত রাখে, তারাও এই জমিনের উপরে লানত প্রাপ্ত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই সেজদা ছিল আদম আলাইহিস সালামের সম্মানের খাতিরে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা যাবে না, অন্য কারো সামনে মাথা নত করা যাবে না, কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন। আল্লাহর গোলাম লুকমান আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালামের উক্তিটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও আমার সন্তানেরা শোনো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার খবরদার খবরদার, শিরিক করিও না, শিরিক হলো বড় ধরনের জুলুম। আল্লাহ সমস্ত অন্যায় অপরাধ মাফ করে দিবেন, কিন্তু এই শিরিকি গুনাহ মাফ করবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা আবাদা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল বাইয়িনার মধ্যে বর্ণনা করেন, নিশ্চয় যারা মুশরিক, নিশ্চয় যারা শিরিক, আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে যেই কুদরতগুলো, যেই কাজগুলো একমাত্র আমি আল্লাহর জন্য খাস, ওই কাজগুলোর মধ্যে অংশীদার স্থাপন করে, ওই কাফের এবং মুশরিকদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। এক কথায় কোনোদিন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কুরআনুল কারীমের 34 নম্বর আয়াত সূরাতুল বাকারার আল্লাহ বলেছেন, সেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য কেন বলেছিলেন? মুফাসসিরিনে কেরাম দুইটা বর্ণনা করেছেন। এক নাম্বার হলো এটা ছিল আল্লাহ তাআলার হুকুম, 2 নাম্বার হলো এটা আদম আলাইহিস সালাম যে সৃষ্টির সারা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ, এটাই বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করাইছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, এই মানুষকে আমি সম্মানিত করে বানাইছি, মর্যাদা দিয়ে বানাইছি, সম্মান দিয়ে বানাইছি। এটাই বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। হে ফেরেশতারা, আদমকে সম্মানের খাতিরে সিজদা করো। সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। আল্লাহ বলে, ইবলিস আমার হুকুম অমান্য করার কারণে সে লানতের তখ্ত গলায় নিল, জাহান্নামী হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আমি গত জুমায়ও বলেছিলাম, এই আয়াতকে ভণ্ডরা দলিল দিতে চায়, দলিল পেশ করতে চায়। কিছু মাজার পূজারী আছে যারা মাজারে সিজদা করাকে হালাল মনে করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে, স্বয়ং আল্লাহ যদি আদম বানানোর পরে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করাইতে পারে, তাহলে আমরা কেন পারবো না? জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পরে নিষেধ করে দিয়েছেন কঠোরভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। তোমাকে যদি হত্যাও করা হয়, প্রজ্বলিত আগুনের মধ্যেও নিক্ষেপ করা হয়, তারপরও তুমি শিরকি কাজের মধ্যে নিয়োজিত হও না, কেননা যারা শিরিক করে কোনোদিন তারা জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে যেই মাজারগুলোতে সিজদা করা হয় সেখানে শিরকি কাজ হয় কি হয় না? জোরে বলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আর বাংলাদেশের জমিন ওলি আল্লাহর জমিন, ইমানদারদের জমিন, মুসলমানদের জমিন। ৯৮% মুসলমান যেই দেশে বসবাস করে সেই দেশে ইসলামের নাম ভাঙিয়ে, ওলি আল্লাহদের নাম ভাঙিয়ে তুমি মাজার করে সিজদা দিয়ে শিরকি কার্যকলাপ চালু করবে, বাংলাদেশের মানুষ মেনে নিবে না। জুড়ে বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এই বন্ধ মাজারগুলোকে ব্যঙ্গে ঘুরিয়ে দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? তারা দলিল দিতে চায় যে আদম আলাইহিস সালামকে ফেরেশতারা যদি সিজদা করতে পারে, আমরা কেন পারবো না? অথচ পরের কথাতে তারা যায় না। এটা কঠোরভাবে নিষেধ করা হয়েছে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দিলেন। এক পর্যায়ে ঈমান গ্রহণ করলেন বেদুইন। ঈমান গ্রহণ করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবাসি আমার জীবনের চাইতেও বেশি, আপনাকে মহাব্বত করি আমার জীবনের চাইতেও বেশি। আমার একটা আবদার আছে, আরজি আছে। আল্লাহর নবী বললেন, কি আবদার, কি আরজি বলো? ওই নব মুসলিম ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চাই, আমার মনে তৃপ্তি আনার জন্য আপনাকে একটা সিজদা করতে চাই, আপনার সামনে মাথা নোয়াইতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শোনো, না না না, এই অনুমতি কাউকে দেওয়া হয় নাই। যদি মানুষ হয়ে মানুষকে সিজদা করার অনুমতি আল্লাহ দিতেন, তাহলে নারীদেরকে বলতেন তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওই অনুমতি দিতেন মানুষ হয়ে মানুষকে সিজদা করার, তাহলে আল্লাহ নারীদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো, তোমরা তোমাদের স্বামীদের সম্মানার্থে সিজদা করো। কিন্তু আল্লাহ সেটাও দেয় নাই। তাহলে যেখানে নবী সিজদা পাওয়ার উপযুক্ত নয়, যোগ্য নয়, সেখানে আজকে কিছু ভণ্ডরা আমাদের দেশে লাল শালু উড়িয়ে মাজার বানিয়ে কুত্তা শাহ, ল্যাংটা শাহ, খেতা শাহ বিভিন্ন প্রকার নাম দিয়ে সেখানে মানুষ, নিরীহ মানুষদের তার কাছ থেকে সিজদা নিয়ে সেই মানুষগুলোকে মুশরিক বানিয়ে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মুশরিক বানিয়ে দিচ্ছে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো এই আধুনিক যুগের মধ্যেও আমাদের সমাজে এমন কিছু মানুষ হয়েছে যারা অন্ধভক্ত হইয়া ল্যাংটা শাহ, কুত্তা শাহ এরকম বিভিন্ন মাজারে যাইয়া ওই কবরে মাথা নোয়ায়। তাদের জন্য জেনে রাখা দরকার, শুনে রাখা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায়, মক্কায় যখন ইসলামের দাওয়াত আরম্ভ করলেন, মুষ্টিময় কিছু মুসলমান হলো সাহাবায়ে কেরামরা যারা ঈমান গ্রহণ করেছেন, তাদের উপর অত্যাচার আরম্ভ হয়ে গেল মক্কার কাফের বেঈমানদের পক্ষ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করলেন, শোনো, আবিসিনিয়া একটা দেশ আছে, যেই দেশের বাদশা বড় নেই পরায়ণ, তিনি কারো উপর অন্যায়ভাবে অত্যাচার করে না, জুলুম করে না, নির্যাতন করে না। বরঞ্চ তোমরা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় হিজরত করে চলে যাও, সেই বাদশার দেশে চলে যাও, যাতে করে মক্কার কাফের বেঈমানরা তোমাদের উপর অত্যাচার জুলুম করতে না পারে। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলমান মক্কার কাফের বেঈমানদের অত্যাচার সহ্য করতে না পেরে আবিসিনিয়ায় চলে গেল, বাদশা নাজ্জাশীর দেশে চলে গেল। এই খবর যখন মক্কার কাফেরদের কর্ণদ্বার পর্যন্ত পৌঁছে এলো, মক্কার কাফের বেঈমানেরা রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আমাদের দেশ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে অন্য দেশে পলায়ন করে বাঁচবে, এটা সম্ভব না। যে করেই হোক তাদেরকে আমাদের দেশে পুনরায় আনতে হবে। এই বলে মক্কার কাফের বেঈমানদের পক্ষ থেকে একটি দল আবিসিনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো। বাদশা নাজ্জাশীর দরবারে মুঠা বড় উপঢৌকন নিয়ে, হাদিয়া নিয়ে দরবারে হাজির হলো। ডেকে বলছে, বাদশা মহোদয়, আমাদের মক্কা থেকে কিছু যুবক
না বুঝে না শুনে বাপদাদার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম ইসলাম গ্রহণ করেছে, আমরা তাদেরকে রিটার্ন নিতে চাই, আমাদের দেশে ফেরত নিতে চাই, আমাদেরকে দিয়ে দেন। বাদশাহ নাজ্জাশী ছিল নেই পরায়ণ, তিনি বললেন তাদেরকে তোমাদের হাতে তুলে দেওয়ার পূর্বে তাদের সাথে আগে মত বিনিময় করতে হবে, কথা বলতে হবে। সেনা সৈন্য পাঠাইয়া দিলেন, খুঁজো আমার দেশের মধ্যে এমন একটা দল প্রবেশ করেছে। খোঁজখবর নিয়ে যখন মুসলমানের দলকে পেয়ে গেল, তাদেরকে সংবাদ দেওয়া হলো বাদশাহ আগামীকাল সকালবেলায় তোমাদেরকে রাজ দরবারে ডেকেছে। মুসলমান সেই দল ভয়ে কম্পিত আরম্ভ হয়ে গেল, না জানি এবার বাদশাহ নাজ্জাশী আমাদের উপর জুলুম আরম্ভ করে দেয়। তারপর মুসলমানরা নৈরাশ না হয় পরদিন সকালবেলা 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে 2 কানা হাত বাড়িয়ে দিয়ে ডেকে বলছে, আল্লাহ, আমরা আগে গাছের পূজা করতাম, মাছের পূজা করতাম, পাথর পূজা করতাম, অগ্নি পূজা করতাম, কিন্তু যখন তোমার নবী দাওয়াত দিল তখন বুঝতে পারলাম সব বৃথা, একমাত্র তুমি সত্য, তুমি সত্য, যার কারণে তোমার উপর ঈমান আনলাম। কিন্তু ঈমান আনয়ন করার পর মক্কায় টিকতে পারলাম না, ঈমান রক্ষার জন্য পলায়ন করে আবিসিনিয়ায় হিজরত করলাম, এখানেও বুঝি বিপদ সম্মুখীন হচ্ছে, মাওলারে তুমি আমাদের পক্ষে দেখো। এই বলে মুসলমানরা দোয়া করে যখন পরদিন সকালবেলা বাদশাহ নাজ্জাশীর দরবারে প্রবেশ করবে, তৎকালীন সময় বাদশাহ নাজ্জাশীর দরবারে ঢোকার কিছু সিস্টেম ছিল, নিয়ম ছিল। যখন কোনো ব্যক্তি বাদশার দরবারে প্রবেশ করে তখন বাদশাহ নাজ্জাশীকে সিজদা করে তারপর ভিতরে প্রবেশ করতে হয়, বাদশাহ নাজ্জাশীর দরবারে প্রবেশ করতে হয়। মক্কার কাফের বেঈমানেরা বাদশাহ নাজ্জাশীকে সিজদা করে বাদশার দরবারে উপস্থিত হলো। এবার মুসলমানদের বাদশার দরবারে প্রবেশ করার পালা। মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, মুসলমানের দল যখন সেই বাদশার দরবারে ঢুকতে যায় তখন তারা সিজদা করা তো দূরের কথা, মাথা পর্যন্ত নোয়ায় নাই, মাথা ভাসিয়ে বাদশাহ নাজ্জাশীর দরবারে প্রবেশ করলো। দরবারে সবাই বলাবলি করতে আরম্ভ করলো। মুসলমানরা বেআদব, মুসলমানরা আদব কায়দা বোঝে না, নিয়ম কানুন বোঝে না। কেননা ওই বাদশার দরবারে ঢুকতে হলে বাদশাহ নাজ্জাশীকে সিজদা করতে হয়, কেন মুসলমানরা সিজদা করে নাই? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, বাদশার দরবারে প্রবেশ করার পর বাদশাহ নাজ্জাশী আবার মুসলমানদেরকে লক্ষ্য করে ডেকে বলছে, মুসলমানের দল, তোমরা কেন আমার দরবারে নিয়ম বহির্ভূতভাবে ঢুকলে, নিয়ম কানুন না মেনে ঢুকলে, আমাকে সিজদা করলে না কেন? এবার ওই মুসলমানের দলের মধ্য থেকে একজন দাঁড়িয়ে ডেকে বলতেছে, ও বাদশাহ নাজ্জাশী, আমরা এমন এক ধর্ম গ্রহণ করেছি যেই ধর্মের নাম হলো ইসলাম, যেই ধর্মের রবের নাম হলো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন একমাত্র সিজদার অধিকারী হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা বৈধ নয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। এই কারণেই আপনি নিয়মের বহির্ভূত যদি হয়, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা সিজদা করতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ইসলামে কাউকে সম্মানের সাথে সিজদা করা জায়েজ থাকতই, তাহলে সেদিন নবীর সাহাবায়ে কেরামরা বাদশাহ নাজ্জাশীকে সম্মানের সাথে সিজদা করে তার দরবারে প্রবেশ করত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার বাংলাদেশের কিছু অসাধু মানুষ, কিছু মাজার পূজারী মানুষ, তারা ইসলামের দোহাই দিয়ে, কোরআনের দোহাই দিয়ে, আদম আলাইহিস সালামের দোহাই দিয়ে তারা মানুষ হয়ে মানুষকে সিজদা করে, সম্মানের সিজদা বলে তারা, সম্মানের কদরের সিজদা বলে তারা শিরিক আমাদের সমাজে চালু করতে চায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমান তারা জাননেওয়ালা, বুঝনেওয়ালা, যার কারণে যেই যেই মাজারগুলোতে এই শিরকি কার্যকলাপগুলো হয়েছে, হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে তারা অ্যাকশনে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কারণেই যে যার জায়গা থেকেই প্রতিবাদ করা দরকার। আমরা চাই এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, বাংলাদেশ ওলি আল্লাহর পদচারণ রয়েছে, এই বাংলার জমিনে ওলি আল্লাহর কদর থাকবে, কিন্তু ওলি আল্লাহর নাম ভাঙ্গিয়ে কোনো মাজারে আর একটা সিজদাও করা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? দেখুন,
গতকালকে একজন প্রশ্ন করেছে যে মিডিয়ার মধ্যে বলতেছে যে আমাদের বাবার মাজার ভেঙ্গে খান খান করে দিয়েছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। একজন প্রশ্ন করলো, তোমার বাবা যদি এতই পাওয়ারই হয় তাহলে মাজার যখন ভাঙলো তখন তোমার বাবা কিছু কইল না? তখন সে চুপ। আল্লাহ আকবার। সমস্ত ওলি আল্লাহ ইবাদত করেছে কার? আল্লাহ। সবাই একটাই চেষ্টা ছিল কিভাবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, অন্যকে জাহান্নাম থেকে বাঁচানোর দাওয়াত দেওয়া যায়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আজকে আমাদের সমাজে কিছু অসাধু মানুষ, তারা জ্ঞান নাই, এলেম নাই, কালাম নাই, তারা কোনো রকম একটা কবর পেয়ে সেখানে লাল শালু উড়িয়ে, মুজগুলো বড় বড় করে, মাথার চুলগুলো জট রেখে, গোসল নাই, ওযু নাই, এমন একটা পরিবেশ তাদের কাছে ভিড়া যায় না, আর সেটাকে তারা তাদের ইবাদতের কেন্দ্র বানিয়ে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখবেন বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আল্লাহর ওলি শাহজালাল রহিমাহুল্লাহ, সেখানে আমি একাধিকবার গিয়েছি। সেখানে এমন কিছু নিয়ম আছে যেই নিয়মগুলো আপনি দেখলে আপনার কাছে কেমন বিটগুটে লাগবে। সেখান থেকে পিছপা হয়ে আসা যাবে না, তারপরে জুতা বাসানো যাবে না, আর অনেক কিছু নিয়ম। এই রকমভাবে কিছু ভণ্ড প্রতারক মাজারগুলো দখল করে নিজের স্বার্থ হাসিল করার জন্য আজকে তারা সেগুলোকে সিন্ডিকেট করে রেখেছে। ও বাংলার মুসলমান, তাওহীদি মুসলমান, সেই শিরিকের বিরুদ্ধে আওয়াজ দিতে হবে। আজকে হয়তো আমি মনে মনে ভাবছি শিরিক করলে তারা করছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, শিরিক করলে তারা করছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তারা এই শিরিকের দাওয়াত প্রতিটা রঞ্জে রঞ্জে পৌঁছিয়ে দিচ্ছে। আগামী দিন যে আমার সন্তান তাদের শিরিকের দাওয়াত পেয়ে ঈমান হারা হবে না, তার কোনো গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন সেই মাজারগুলোতে যে কত মানুষ সিজদায় পড়ে আছে, সিজদায় পড়ে কি যে চাচ্ছে আল্লাহই ভালো জানে। এরকমভাবে শিরিকের আস্তানাগুলো তারা সেখানে গড়েছে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে আদম আলাইহিস সালামের সিজদার কথা যে উল্লেখ করেছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন কেন আদমকে সিজদা করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলেছিলেন। আদম আলাইহিস সালাম যে সম্মানী, এই মানব যে সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ, সেই জিনিসটা বোঝানোর জন্যই সেদিন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে অনুমতি দিয়েছিলেন। জোরে বলেন ঠিক কিনা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। মুফাসসিরিনে কেরাম সেই সিজদা শুধু আদম আলাইহিস সালামের জন্যই কাজ করেছিলেন, আম করেন নাই। যদি করতেন সেদিন আল্লাহর নবীর সাহাবীরা মক্কার কাফের বেঈমানদের অত্যাচারে অত্যাচারিত হইয়া যখন আবিসিনিয়ায় হিজরত করেছিলেন, বাদশার দরবারে নাজ্জাশীর সম্মানার্থেও তারাও সিজদা করতেন। কিন্তু সেদিন আল্লাহর নবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা নাজ্জাশী যখন প্রশ্ন করলো, এ জাফর, সবাই আমার দরবারে প্রবেশ করার সময় সিজদা করে, তোমরা কেন করলে না? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলল, বাদশা মহোদয়, আপনাকে সম্মান করি বিদায়, বিশ্বাস আছে বিদায়, ভালোবাসা আছে বিদায় আমরা মক্কা ছেড়ে আপনার রাষ্ট্রে আশ্রয় নিয়েছি। কিন্তু শুনে রাখুন, আপনাকে ভালোবাসি, মহাব্বত করি, আপনার উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এর মানে এই নয় আমরা আমাদের আল্লাহর জায়গাতে আপনাকে বসাইতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কি না? সেজদার একমাত্র হকদার কে? আল্লাহ। এই সিজদার একমাত্র হকদার হলেন কে? আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যখন সেই রব ছাড়া অন্য কারো পায়ে সিজদা দেয়, সিজদা দিতে দেরি হয়, সঙ্গে সঙ্গে সে বেঈমান হতে দেরি হয় না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে নিজেকে ইমানদার বলে দাবি করছি, অথচ বিভিন্ন মাজারে যে আমার এই কফাল দিয়ে সিজদা করছি, বিভিন্ন অলির পায়ে, কবরে
আমি সঙ্গে সঙ্গে ইমান হারা হয়ে যাচ্ছি, আমি এটা বুঝতেই পারতেছি না। জুড়ে বলেন এমন মুসলমান আছে না নাই? নিজেকে বড় মুসলমান দাবি করছে, মুসলিম বলে দাবি করছে, অথচ তার জীবনে কত মাজারে যে সিজদা করেছে, সে একবারও এর জন্য চিন্তা করলো না যে আমি যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করলাম, সিজদা করার সঙ্গে সঙ্গে তো আমি বেঈমান হয়ে গেলাম, আমার পুনরায় আবার ঈমান আনা ছাড়া আমার কোনো আমল কবুল হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই কারণেই আমাদের মধ্যে যদি এমন কোনো ভাই থেকে থাকেন, এমন কোনো ভাই যদি আমরা থেকে থাকি যারা মাজারে যে সিজদা করেছি, মাজারে যে কপাল টিকিয়েছি, তাদেরকে আমি সবিনয় অনুরোধ করে বলবো, কার কখন কিভাবে মৃত্যু আসে কেউ বলতে পারি না। আজকেই তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আল্লাহ বুঝতে পারি নাই, অমক মাজারে যে সিজদা করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আজকে থেকে আমি তওবা করলাম, আর এমন জঘন্য শিরকি কাজ করব না। আজকে থেকে আমি তওবা করলাম, একমাত্র তুমি আমার রব, তুমি আমার সিজদার উপযুক্ত। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? তওবা ছাড়া সেই গুনাহ মাফ হবে না। এই কারণেই আসুন, আমাদের আশপাশে, আমরা তো শিরিক করবই না, আমাদের আশপাশে যারা আছে তাদের যারা শিরিক প্রচার প্রসারে ব্যস্ত, তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা রুখে দাঁড়াবো। বিশেষ করে মিডিয়া, নিজেরাই এক একটা করে মিডিয়া হতে হবে। আজকে দেখুন মিডিয়াগুলো তারা একপক্ষভাবে ঢালাওভাবে প্রচার করে। দেখুন তারা বলে মাজার ভাঙ্গা হচ্ছে, অথচ একটা বারও বলে না যেই মাজারে সিদ্ধি টানা হয়, গাঞ্জা টানা হয়, মদ খাওয়া হয়, দেহ ব্যবসা করা হয়, জুয়ার আসর বসানো হয়, যে সেই মদের আসর, জুয়ার আসর, গাঞ্জার আসর, সেই দেহ ব্যবসার আসর ভেঙে দেওয়া হচ্ছে। এইটা কিন্তু কোনো মিডিয়ায় প্রকাশ করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যদি বলতে পারেন, যদি বলেন হুজুর আপনি জানেন কেন? হ্যাঁ, আমি নিজের স্বচক্ষে আমি দেখেছি, স্বচক্ষে আমি দেখেছি। শাহ আলী রহিমাহুল্লাহ, শাহ আলীর মাজার মিরপুর 1-এ, বিশ্বাস না হয় এখন কি হয় কিনা জানি না, এখন থেকে হবে কিনা জানি না, কিন্তু এই দেশ পরিবর্তন হওয়ার আগেও সেখানে যদি কেউ বিশুদ্ধবার দিন যেয়ে থাকেন, বিশুদ্ধবার দিন সেখানে মেয়ে ছেলে একসাথে মিলে গান গায়, মেয়ে ছেলে একসাথে মিলে গাঞ্জা গায়, এটাকে বলে সিদ্ধি। শুধু তাই নয়, যখন তাদের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয় ছেলে মেয়ের সাথে, তখন একজন আরেকজনের সাথে যৌন চাহিদা নিবারণ করে। এটাকে তারা জিনা মনে করে না, এটাকে তারা পাপ মনে করে না, এটাকে তারা মনে করে নূরে বেলায়েত, একজন অপরজনের মোহাব্বতে এটা করতে পারে। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আমি একজন আমার পরিচিত এক বড় আলেমের কাছে আমি শুনেছি যে তারা যখন একত্র হয়, মোহাব্বত আসে, একজন আর একটা নারী একটা পুরুষ যখন গভীর রজনীতে একাকিত্ব হবে, তখন তাদের ভিতরে তৃতীয় পক্ষ শয়তান ধোঁকা দেয়। আর যখন তারা এমন একটা মনোকামনা ভাব আসে, তখন তারা যদি তাদের সাথে যৌন চাহিদা নিবারণ করে, এটাকে তারা জিনা মনে করে না, এটাকে বলা হয় তাদের ভাষায় নূরে বেলায়েত। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। তারা মনে করে এক ভাই, আমি বোন হয়ে আমার এক ভাইয়ের উপকার করলাম, আমি বোন হয়ে এক ভাইয়ের নূরে বেলায়েতের সহবত নিলাম। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। এই কারণেই আমাদের বর্তমান দেশের সরকার প্রধানকে বলতে চাই, 98% মুসলমান যে দেশে বসবাস করে, সে দেশে মূর্তি পূজারী ভাইরা আছেন, আমাদের কোনো মাথা ব্যথা নাই। অন্য ধর্ম অবলম্বী ভাইরা আছেন, যারা তাদের মূর্তির সামনে মাথা নত করে, তাদের ধর্ম অনুযায়ী আমাদের কোনো মাথা ব্যথা নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু ইসলামের নাম ভাঙ্গিয়ে, ইসলামের নাম ভাঙ্গিয়ে মাজারে মাজারে সিজদা করা হবে, হারাম কার্যগুলোকে হালাল ভাবে চালানো হবে, এটা বাংলার মুসলমান কোনোভাবেই বরদাস্ত করবে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে যদি এমন শিরকি কার্যকলাপগুলো, হারাম কার্যকলাপগুলো যদি বন্ধ করা না হয়, বাংলার প্রতিটা অঞ্চলের প্রতিটা বন্ধ মাজারের কারখানা গুড়িয়ে দেব। জুড়ে বলেন ঠিক কিনা? তাতে যদি জাল ফাঁস দিতেও হয়, তাতেও আমরা বরণ করে নিব। জুড়ে বলেন ঠিক কিনা? তারপর আমরা বাংলাদেশে শিরকি কার্যকলাপগুলো ইসলামের নাম ভাঙিয়ে করবে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করব না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই শিরকি কার্যকলাপগুলো থেকে নিজেদেরকে, নিজেদের পরিবার পরিজন, সন্তান, আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলকেই, এমনকি সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকেই বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। শিরিক থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।
কেননা শিরিক ইমান ধ্বংস করে দেয়। আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, ইবাদত করতে করতে আপনি একেবারেই হাঁটুর খাল নিলেন, কপালে কালো দাগ ফেলে দিলেন, কিন্তু এমন এক শিরিক করে বসলেন, মুহূর্তের মধ্যে আপনার গোটা আমল ধ্বংস হয়ে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এই কারণেই শিরিক তো করবই না। যদি কেউ প্রচলিত করতেও চায় আমাদের ইসলামের নাম ভাঙিয়ে, তাদেরকে কোনোভাবেই সুযোগ দেওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরিক মুক্ত ঈমান দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।